হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে আমার মায়ের হাতের রান্নাটা শেয়ার করব আপনাদের কাছে। এটা খুবই নর্মাল একটা রান্না। তো চাল কুমড়া ঘন্ট, মাথা বা মাছের কাটো দিয়ে আর কি, যে কোনো মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে আর কি বেশি মজা লাগে। পাঙাশ মাছ দিয়ে আমার মায়ের হাতে খেয়েছিলাম, তো আমি আজকে পাঙাশ মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে চাল কুমড়া কুচানো হয়েছে, আর সাথে লবণ দিচ্ছি, পানি দিলাম একটু। এখন আমি এটা ভালো করে সিদ্ধ করে নিব। আর এটা আমার শ্বশুরবাড়ি এই সাইডে কেউই খাওয়া দেখিনি। আমার শ্বশুরবাড়িরা এনারা তো এগুলো খাবেই না কখনো। তো আমার শাশুড়িকে আমি একদিন রান্না করে খাওয়াইছিলাম, অনেক পছন্দ ছিল তাই। এই যে পাঙাশ মাছের কাটা দিয়ে আর কি রান্না হবে। আর এই রান্নাটা আসলে ওনারা কেউ খায় না আমার শ্বশুরবাড়ির। তো আমার শাশুড়ি পছন্দ ছিল দেখে আমি আবার রান্না করতেছি। তো আমার নানির হাতেও দেখছি আমি এটা রান্না করা, আর আমার হচ্ছে মারও দেখছি, কিন্তু আমার চাচিদেরও দেখি নাই। তো আমার সিদ্ধ হয়ে গেছে, ওটা রেখে দিছি। তো কড়াইতে আমি পেঁয়াজ আর একটু রসুন কুচাই দিছি, তেল দিছি। এখন দিলাম শুকনা মরিচ দিয়ে আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি আর কি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন হচ্ছে আদা একটু বাটা ছিল, আর হচ্ছে রসুন বাটা দিয়ে এখন আমি ভালো করে একটু জ্বালাচ্ছিলাম। সাথে এখন ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আমি হচ্ছে মরিচের গুঁড়াটা একটু কম দিব, কারণ আমি মাছের জন্য আর কি মরিচের গুঁড়া দিলাম, আর লবণ দিলাম। মাছটা দিয়ে এখন ভালো করে আমি নাড়তেছিলাম। আর আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব। এটা অল্প একটু মরিচের গুঁড়া দিয়েছি, যে যেরকম ঝাল খায় সে সেরকমভাবে রান্না করবে। এই রান্নাটা আসলে অনেক মজা লাগতো আগে, আমি ছোটোবেলা যখন খাইতাম। তো আমি এবার গেছি, মা বললো যে অনেক দিন পর এই রান্নাটা করি, তোমার তো পছন্দ ছিল, তো ভাল লাগছে। তো আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আমি আপনাকে রান্না করে খাওয়াবো। তারপর তো খাওয়াইছিলাম, তারও পছন্দ ছিল, তাই আমি ভাবলাম আজকে আমি ভিডিওটা শেয়ার করব। তো আমি যে চাল কুমড়া দিয়ে দিয়েছিলাম মাছটা কষানোর পর। আর এই জিনিসটা হচ্ছে মেইন, এটা হচ্ছে আটা দিচ্ছিলাম পানিতে। এটা আমাদের দেশে পিটলু বলে। এটা শাক ঘন্টর মধ্যেও দিয়ে দেয়, কিন্তু আমি শাকে দিই না, আমি এই রান্নাটাতেই দিচ্ছি। আর এই পিটলোটা দিলে পারে এই তরকারিটা ঘন ঘন হয়ে যাবে। এই যে ঘন ঘন হচ্ছে, আর আমি এখন ভালো করে নাড়বো। আর হচ্ছে চাল কুমড়াটা মিহিন করে দিব। এই ডালের চামচটা দিয়ে আমি এখন ওই চাল কুমড়াটা আর কি ঘুটে দিব, যাতে আস্তে আস্তে না থাকে। আর দেখেন একটু ঘন ঘন হয়ে গেছে আমার রান্নাটা শেষের দিকে। তো আমি এখন এটা শেষের দিকেই দিতে হবে, এই আটার যে আমরা বলি হচ্ছে পিটলো আর কি, আমাদের দেশে এটা পিটলো বলে। তো এখন আমার রান্না হয়ে গেছে, আমি এখন ঘুটেই এখন রেখে দিব। দেখতে কেমন হয়েছে? আল্লাহ হাফেজ।